ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি রামপুরহাটের 3 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন যাব শিবগাদি। আমরা যে ট্রেনটা যাবো এটা হচ্ছে আপনার রামপুরহাট গয়া প্যাসেঞ্জার। আমরা নামবো বারাড়ুয়াতে। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 9টা 5-এ। তো ফাইনালি আমাদের ট্রেন এখন ছেড়ে দিল রামপুরহাট স্টেশন থেকে। একদম রাইট টাইমে ট্রেন ছেড়েছে 9টা 5-এ। আমরা এখন বারাড়ুয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। রামপুরহাট 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়লো রামপুরহাট গয়া প্যাসেঞ্জার। রাইট টাইম 9টা 5-এই ছেড়ে দিল একদম। ফাইনালি আমরা এখন বারাড়ুয়া জংশন পৌঁছে গেছি। আমরা এখন যাব শিবগাদির দিকে। এই সামনের দিক থেকে আপনাদেরকে বেরোতে হবে গেটের বাইরে।
শিবগাদি পৌঁছে গেছি। এটা হচ্ছে শিবগাদির সামনের সিঁড়ির দিক। আমি দিয়ে দেবো। আমরা এখন খুচরো পুজোর হ্যাঁ, গাড়ি আচ্ছা, টাড়ি সব নিয়ে নিয়েছি। এখন আমরা যাব পুজো দেওয়ার জন্য। এখন পাহাড়ের উপরে উঠতে হবে। তো আমরা এখন শিবগাদির মন্দিরের দিকে যাচ্ছি। ওই যে সামনে সিঁড়ি করা আছে, ওই দিক থেকে উঠবো আমরা। এই সব এখন পুজোর ডালা নিয়ে আসছে, ও তো হাঁটতেই পারে না। এগুলো পুরো জঙ্গল, একদম পাহাড়ের। আমরা এখন পাহাড়ের উপরে উঠছি, শিবগাদি শিব মন্দিরের দিকে যাচ্ছি। বাপরে, উঁচু পাহাড়। এখানে একটু বসলাম, বাপরে উঁচু। নিচে থেকে উঠতে উঠতে হেঁটে গেলাম, সবাই বসে আছে এখন। ওই যে পুচকি, আর এতটা উঁচু, বাপরে ঘেমে একদম একাকার হয়ে গেছে। এখনো অনেকটা দূরে আছে মন্দির। এইটা হচ্ছে শিবগাদি শিবের মন্দির। এই যে পাহাড় থেকে দেখুন জল পড়ছে। এখন যদি বৃষ্টি নাই, তার জন্য এখন কমই জল পড়ছে। হ্যাঁ, সবু ধরিস তো ওরা। এটা যে মন্দিরের ভেতর। বুনকে ধর, বুনকে ধর। জয় বলে। জল কিন্তু ধরে নিয়ে এসো। পুজো দেওয়া হয়ে গেল, আমরা এখন গোয়ার ভিতরে আছি। পুজো দেওয়া হয়ে গেল, এখন মাথা তোলাই যাচ্ছে না, এখন গোয়া সব নিচে নিচে করে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। আমাদের এখন পুজো দেওয়া সব হয়ে গেল, আমরা এখন বাইরে যাচ্ছি। ওইদিকে না, ওইদিকে পুজো দেওয়া হয়ে গেলে এবার আমরা নিচের দিয়ে নামছি। এটা হচ্ছে শিবগাদি মন্দির। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। বৃষ্টি পড়তে লেগেছে, তার জন্য সমস্যা প্রচুর, মানে এত পিছল হয়ে গেছে জায়গাগুলো, প্রচুর পিছল হয়ে গেছে।
এবার আমরা এখান থেকে খেয়ে খাওয়া দাওয়া করে চলে যাবো একদম ভাড়ারোয়া জংশন। অনেকটা টাইম লাগছে, 1 ঘন্টা করে টাইম লাগছে। শুধু জঙ্গলই জঙ্গল, পাহাড়ের মধ্যে জঙ্গল, মিডিলে পাহাড় কেটে রাস্তাটা তৈরি করেছে। ওঠার সময় একটু কষ্ট, কিন্তু যাওয়ার সময় আর কোনো কষ্ট নেই অতটা, আস্তে আস্তে নেমে চলে গেলেই হবে। এখন যেখানে খাওয়া দাওয়া করবো একটু দিয়ে টোটোতে বসে আমরা চলে যাবো। আবার অটো করেছে, আর অটো ভাড়া নিয়েছে আপনার এমনিতে 50 টাকা করে ভাড়া, কিন্তু যেহেতু লোকজন এখন নেই সেরকম পাহাড়োয়া থেকে, আষাঢ় মাস শ্রাবণ মাসে হয়তো পিক সিজন থাকে একদম জল ঢালার সময় বলে, তখন মানে ভিড় থাকে, তখন নিয়ে চলে আসে 3-4 জন হলে। কিন্তু এখন রিজার্ভ করে আসতে হলো, 600 টাকা করে নিল রিজার্ভ। 1 ঘন্টা টাইম লাগলো পাহাড়োয়া থেকে। ওই দিকটা একটা ঝর্ণা আছে, যেহেতু জল নেই বলে বোঝা যায় না, জুম করে দেখাচ্ছি। ওই যে সামান্য একটু দেখা যাচ্ছে, এই যে জলটা পড়ছে, এটাই হচ্ছে ঝর্ণা। সামান্য একটু দেখা যাচ্ছে, এখন জল নেই তার জন্য। যে এই দিকে জলটা চলে আসে একদম, এই দিক থেকে জল বেহে একবারে চলে যায় এই দিকে। আমরা এখন নিচের দিয়ে নেমে গেলাম। আমরা এখন যাব যেখান থেকে পুজোর ডালা টালা নিয়েছিলাম সেখানে দিয়ে দেবো, দিয়ে গাড়িতে উঠে পড়বো। গাড়িতে উঠে আমাদের সবজি ভাত চলে এসছে, দেখুন কী কী তরকারি দিয়েছে।